ব্ল্যাকটা কি আপনার? অবভিয়াসলি। সাদাটা কি আপনার? আচ্ছা, লুকিং গ্লাস থাকবে স্কোয়ার, অরিজিনাল প্রজেকশন এলইডি হেডলাইট, ডার্ক প্রাইম এডিশনের গাড়ি। এইখানেও উডেন থাকবে, কেউ সামনাসামনি এসে দেখে এই গাড়িটা নেওয়ার জন্য পাগল হয়ে থাকে। হিট প্রুফ, ইভেন হচ্ছে সাউন্ড প্রুফ। এর মধ্যে শুধু হচ্ছে এটার মধ্যে সাইকেল ক্যারি করতো। এই যে 2 ডোর পাওয়ার, এই দেখেন এইটা ফুল এলইডি না বাপি ভাই? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি রিকন্ডিশন হাইস গাড়ি কিনতে যাচ্ছিলেন? আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আর আজকে আমি রয়েছি এস অটোমোবাইলসে। এই শোরুমের ওনার আমাদের সাথে রয়েছেন বাপি ভাই। আপনার সবাই তাকে চেনেন। চলেন বাপি ভাইয়ের সাথে একটু কথা বলা যাক এই দুইটা হাইস গাড়ির ব্যাপারে। বাপি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনার শোরুমে আসলাম, কি অবস্থা বলেন তো আপনার? আলহামদুলিল্লাহ। ভাইয়া দুইটা হাইস দেখতে পাচ্ছি। হ্যাঁ। ব্ল্যাকটা কি আপনার? অবভিয়াসলি। সাদাটা কি আপনার? আচ্ছা, কোনটা কত মডেল বলেন তো? এটা হচ্ছে 20 মডেল, এটা হচ্ছে 21 মডেল। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21। আচ্ছা, আমরা 20 দিয়ে তাহলে শুরু করি আগে। হ্যাঁ। আচ্ছা, 20 এর মডেল, এটা অকশন রেট কত আসছে? এটা 3.5। এটা মাইলেজটা কত? 44,000। 44,000। আচ্ছা, এইটার পার্ল কালার, এটা পার্ল কালার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হাইয়েস্ট সুপার জিএল ডার্ক প্রাইম এডিশন। আচ্ছা, যেটা হচ্ছে হাইসের মধ্যে সবচেয়ে হাই গ্রেড, সবচেয়ে হাই গ্রেড। আর এটা হচ্ছে নিউ শেপ। নিউ শেপ এটা। আচ্ছা, এটার ফিচারগুলো কি কি আসে নিউ বলুন তো? শেপের মধ্যে লুকিং গ্লাস থাকবে স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে। এটার মধ্যে প্রজেকশন এলইডি হেডলাইট, অরিজিনালটা। আচ্ছা অনেকটা চায়না লাগানো থাকে। আচ্ছা আচ্ছা, ওটা ওইসব গাড়ি প্রাইস হয় কম। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল প্রজেকশন এলইডি হেডলাইট, ফগ লাইট, ইমার্জেন্সি ব্রেক, ড্যাশ ক্যাম। আচ্ছা, আমরা যদি বডিতে কোনো স্ক্র্যাচ কি এর মধ্যে পেয়েছেন? একদম ফ্রেশ ইউনিট ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে জাপানি অ্যালয় দেখতে পাচ্ছি। আমরা যদি ভিতর সাইডটা যদি একটু দেখি, এইটার ফিচারগুলো কি কি রয়েছে ভিতরের? যেহেতু এটা ডার্ক প্রাইম এডিশনের গাড়ি বলছি, এখানে মার্বেল উডেন থাকবে, এইখানেও উডেন থাকবে, এই পাশটা উডেন থাকবে, ওই পাশটা উডেন থাকবে। আচ্ছা, মানে এই চারপাশে উডেন থাকবে? হ্যাঁ, উডেন থাকবে। উডেন থাকলে এটা ডার্ক প্রাইম। আর দ্বিতীয়ত হচ্ছে কালো সিলিং। কালো সিলিং। এইটা মাইলেজটা কত আসছে? 44,000। 44,000। আচ্ছা, অনেকে না কমেন্ট করে যে ভাই 44,000 অনেক বেশি চলেছে, এইটার কিছু বলতে না ওনাদের উদ্দেশ্যে। 44,000 বেশি চলেছে এটা না, হাইস্ট গাড়ি অ্যাকচুয়ালি মানে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ মাইলেজও গাড়ি চলে। আচ্ছা, 2.5 লাখ মাইলেজেরও গাড়ি আসে। ওইসব গাড়ি প্রাইস হয় আবার কম। প্রাইস কম হয়? হ্যাঁ। ওগুলা টেম্পারিং করা হয়? টেম্পারিং করে রাখে। টেম্পারিং করে তারপর হচ্ছে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ মাইলেজের গাড়িগুলি, এগুলি টেম্পারিং করে রাখে। ওগুলি আবার মাইলেজ প্রাইসটা হয় কম। আচ্ছা, আমরা যদি একটু ভেতরের সাইডটা যদি একটু দেখি, এটা লেদার সিট, ফুল এলইডি লাইট আছে ভিতরে, এই কালো সিলিং। আচ্ছা, আর এই গাড়িটার মধ্যে এক্সট্রা একটা ফিচার আছে, এটা যদি কেউ সামনাসামনি এসে দেখে এই গাড়িটা নেওয়ার জন্য পাগল হয়ে থাকবে। কারণটা কি? এটার মধ্যে আমি হায়েস্ট অনেক বিক্রি করছি, বাট এই গাড়িটার যে ফিচারটা আসছে, যেমন হিট প্রুফ, ইভেন হচ্ছে সাউন্ড প্রুফ, দুইটাই আছে এটার মধ্যে। আচ্ছা, হিট এবং সাউন্ড দুইটাই আছে। আচ্ছা, কিভাবে বুঝবো এটা আমাকে বলেন তো? এই যে টোকা দিলেই বুঝে যাবে। মানে ও, এটা তো ভিতরে সাউন্ডটা যাবে না? যাবে, একদম হালকা হালকা হালকা। আচ্ছা, আর বাইরের যে একটা গরম, এই গরমটা ভিতর ঢুকবে না। আচ্ছা, তারপর হচ্ছে এই যে সামনে যে ইঞ্জিন রুমটার এখানে যে ভিতরটা যে গরম আসে, এই গরম তাপটা আসবে না। আচ্ছা আচ্ছা, এইদিকেও কিন্তু হিট প্রুফ করা আছে। আচ্ছা, মানে এই জিনিসগুলা হচ্ছে এই গাড়ির মধ্যে রয়েছে? এই গাড়িটার মধ্যে আছে। আমি অনেক গাড়ির মধ্যে হাইসে বিয়ে বাড়িতে গেছি, সামনে বসে, এখানেও আছে। আচ্ছা, মানে সাইডগুলোতেই আছে? সাইডগুলোতে, মানে এইগুলোর পিছন সাইড আবার নাই? পিছন সাইডে। আচ্ছা, না আমি নিজে অনেক বিয়ে বাড়িতে গেছি, সামনে বসলে না মানে গরমে একদম অস্থির হয়ে যায়। হ্যাঁ, মানে ইঞ্জিনের যে গরম, বললাম তো, এইটা যে সামনাসামনি এসে দেখবে, আশা করি গাড়ি রেখে কেউ যাবে না। আচ্ছা, খুবই ফ্রেশ দেখতে পাচ্ছি এইটা। হ্যাঁ, একদম ফ্রেশ। এই আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি হায়েস আরো যে বিক্রি করছি, অন্যান্য হায়েসের মধ্যে কিন্তু এই সাইডটার মধ্যে দাগ থাকবে, স্ক্র্যাচ থাকবে, বাট এটা একদম ফ্রেশ, ফুল ফ্রেশ। মানে যিনি জাপানে ইউজ করেছেন উনি যত্ন করে ইউজ করছে। আর জাপানে তো এইসব গাড়িতে মাল টানে, এটার মধ্যে মাল টানা হয়নি। আচ্ছা, তাহলে জাপানে প্রাইভেট ইউজ হয়েছে। হ্যাঁ। আমরা যদি এই পাশ থেকে একটু দেখি, বডিতে কোনো স্ক্র্যাচ নেই আপনি বললেন, একদম ফ্রেশ ইউনিট ভাইয়া, বললাম তো। আচ্ছা, আমরা যদি এই পাশ থেকে একটু দেখাই দিই আবার, না গাড়ির যে জাপানে মাল টানা হয় না এটা দেখে বোঝা যাচ্ছে এটার মধ্যে। এই পাশ থেকে না আমার হাইসের এইটার কথা বলছিলেন আপনি? হ্যাঁ, এটা নিচনে এই যে দেখো, এই যে দেখেন, এই যে এইটার কারণে আপনার নিচে হিটটা হবে না, মানে এটা হচ্ছে নিচে সিটের নিচে যে হিটটা। বাপি ভাই, আমাকে এবার একটু বলেন তো, যে এইটা আমার অনেক প্রবাসী ভাইরা লোনে নিতে চায়, হাইস তো লোনেই বিক্রি হয় বেশি। হ্যাঁ,
লোনে এটা নিলে লোনে হয়, ক্যাশেও হয়। এটা লোনে নিলে কত পার্সেন্ট? এটা লোনে নিলে 60% ব্যাংক লোন করতে পারবে। 60% ব্যাংক লোন করতে পারবে। আচ্ছা, ডাউন পেমেন্ট কত আসতে পারে? ডাউন পেমেন্ট 18-18.5 লাখ টাকার মতো। আচ্ছা, এটার প্রাইসটা কেমন যাচ্ছে? আরেকটা কথা, যদি ডাউন পেমেন্ট কেউ বেশি দিতে চায় তার জন্য ভালো, মানে মান্থলি যে ইনস্টলমেন্টটা এটা কম আসবে। আচ্ছা, এটার প্রাইসটা কেমন? এটা প্রাইস হচ্ছে 44,50,000 টাকা। 44,50,000। আচ্ছা, আর ব্ল্যাকটার মডেল হচ্ছে 21 বললেন না? এটা 21 মডেল, এটাও হাইয়েস্ট সুপার জিএল ডার্ক প্রাইম এডিশনের গাড়ি। এটা হচ্ছে আবার 25টা টু ডোর পাওয়ার। আচ্ছা, এটা হচ্ছে পাওয়ার, এটার ডোর পাওয়ার, ওটা ডোর পাওয়ার না। আচ্ছা, এটার ফিচারগুলো কি আছে? এটার মধ্যেও প্রজেকশন, এলইডি হেডলাইট অরিজিনালটা, পার্কিং সেন্সর আছে, সামনে পিছনে ফগ লাইট আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইমার্জেন্সি ব্রেক, ড্যাশ ক্যাম, ইভেন এই যে ভিতরে যে মনিটর, এটার মধ্যেও কিন্তু ক্যামেরা। এটা তো 4.5, এটা 3.5। এটা 3.5। এইটার অ্যালোটা দেখতে পাচ্ছি, সুন্দর একটা অ্যালয় লাগানো রয়েছে। হাইসের মধ্যে অ্যালয় জাপান থেকে আসছে। জাপান থেকে আসছে এই অবস্থায়। আচ্ছা, এইটার মধ্যে ও সেম ফিটিংস যেটা আপনি বললেন। হ্যাঁ, ফিটিংস এক, বাট এটার মধ্যে এক্সট্রা আসছে টু ডোর পাওয়ার। আচ্ছা, এটার মধ্যে শুধু হচ্ছে টু ডোর পাওয়ার। আচ্ছা, ওইখান থেকে আপনি বললেন এই টু ডোর পাওয়ার রয়েছে। এইটার মাইলেজটা কত আছে? এটা আছে 1,12,000। 1,12,000 মাইলেজ। আচ্ছা, আমরা যদি এই পাশটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ভাইয়া, আমার এখানে তো অরিজিনাল মাইলেজ না, সবসময় আপনি সবসময় অরিজিনাল মাইলেজই বলে বিক্রি করেন, ট্যুর রিপোর্ট নিজে চেক করে দেন এবং ক্রেতাদেরকে হেল্প করেন যে আপনারা ট্যুর রিপোর্ট চেক করেন। আমি অকশন শিট কখনো এডিট করি নাই, করব না। না, আপনার এই জিনিসটা না আমাকে অনেক ক্রেতারা বলেছে যে বাপ্পি ভাইয়ের কাছে গেলে একটা সুবিধা, উনি অরিজিনাল মাইলেজটা বলে দেয়, গাড়ির কন্ডিশন কি আছে সেটাও বলে দেয়। এমনকি আপনি আমাকে ক্রেতাকে বলেছেন যে ভাই, আপনি যেখান থেকে মন চায় অ্যানালাইজিং সেন্টারতে চেক আপ করে নেন যে গাড়িটার কি অবস্থা রয়েছে। এই জিনিসগুলো ভালো লাগে আপনার। আচ্ছা, এই জিনিসটা কি আমাকে একটু বলেন তো বাপ্পি ভাই। এটা হচ্ছে জাপানে যে ইউজ করছে, এটার মধ্যে সাইকেল ক্যারি করতো, মানে আচ্ছা, ওনার সাইকেল মানে এটা আমার অনেক ভাইরা যদি নিতে পারে, তাদের বাচ্চাদের সাইকেল রয়েছে, এটা ক্যারি করতে পারবে। আচ্ছা, এখানে পিছনে ক্যামেরা কয়টা রয়েছে? ক্যামেরা এখানে একটা আছে যেটা লাইভ চলতে থাকবে, এটা হচ্ছে রেকর্ডিং হবে। আর এটা হচ্ছে এখানে ব্যাক ক্যামেরা আছে, তিনটা আছে ক্যামেরা তিনটা রয়েছে। হ্যাঁ, এই একটা, ওই একটা উপরে। আমি না এইটাও ক্যামেরা মনে করছি। আচ্ছা, আমরা যদি এই পাশ থেকে একটু দেখি। আচ্ছা, এটার সাথে এই সিটটা আসছে না? এই সিটটা আসছে। আচ্ছা, এইগুলা হচ্ছে কি বাপ্পি ভাই? এটা হচ্ছে জাপানে যে ইউজ করছে, কোনো কিছু হ্যাঙ্গিং করতো, আমার মনে হচ্ছে কাপড় টাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার ট্যাঙ্গার রেখেছিল। আচ্ছা, এগুলো তো সব জাপানে চলে আসে, যেটা আমরা রিকন্ডিশন বলি। পিছনে কি হেভি একটা লাগানো। আচ্ছা, সো আমরা এই পাশটা দেখে নিলাম। আমরা এই পাশটা যদি দেখি, এইটা যেমনটা আপনি বলছিলেন টু ডোর পাওয়ার, এখানে না এই যে টু ডোর পাওয়ার, এই দেখেন এই পাশটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন, এইটা ফুল এলইডি না বাপ্পি ভাই? হ্যাঁ, এলইডি। আচ্ছা, আমরা এটার ভিতরে কি ওই অপশনটা কি আছে যে হিট? না, এটার মধ্যে নাই। আচ্ছা, এটার মধ্যে নাই। আমি বললাম আমি তো অনেক হাইস বিক্রি করছি, বাট এটার মতো পাইনি কোথাও। আচ্ছা, এইটা লোন নিলে কত পার্সেন্ট লোন নিতে পারবে বলেন তো? এটাও 60% পাবে। এটাও 60% লোন নিতে পারবে। আচ্ছা, আমি অযথা কথা বলবো না, আমি তোমার অনেক ভিডিওতে দেখছি 70% পর্যন্ত অনেকজন বলছে হাইসের মধ্যে লোন, বাট হাইসের লোন দেয় তোমার 60%। হ্যাঁ। আচ্ছা, আমাকে এবার বলুন তো, এটার ডাউন পেমেন্ট কত দিতে হবে? এটা 20 লাখ টাকার মতো। এটা প্রাইস কত যাচ্ছেন? 48,50,000। আচ্ছা, এখন আমার কথা হলো, দুইটার মধ্যে প্রাইস তো মোটামুটি সেম কোথায়? এটা হচ্ছে 44,50, এটা হচ্ছে 48,50। এটা হচ্ছে 20-এর গাড়ি, এটা হচ্ছে 21-এর গাড়ি। আচ্ছা, আমাকে বলেন, অনেক ভাইরা আমাদেরকে কমেন্ট করে বলেন যে আপনি প্রাইসটা একটু বেশি চান। হ্যাঁ, এইটার কেন ওনার এই কথা কেন হচ্ছে? এটা হচ্ছে ব্যাপারটা, আমার কাছে যেটা পাবে কাস্টমার, জেনুইন জিনিসটা পাবে, জেনুইন মাইলেজটাই পাবে। আচ্ছা, আমি কখনো মিটার ট্যাম্পারিং করব না, আর ইভেন যেটা অরিজিনাল আমি অকশন শিট ট্রু রিপোর্ট দেখাই দিব না। আচ্ছা, মানে জাপান থেকে যে অবস্থায় আসছে আপনি সেই অবস্থায় দেখা দেবেন। আপনি এর আগে আমি দেখেছি আপনি গাড়ির মধ্যে দেখবা অনেক সময় স্ক্র্যাচ থাকে অনেক গাড়িতে, আমি কিন্তু ওইভাবেই রাখি। আচ্ছা, আমি কাস্টমারকে যখন গাড়ি সেল হয় তখন দেখা দিই এই জায়গায় স্ক্র্যাচ ছিল, যদি আমি অনেক ক্রেতাদের থেকে এই জিনিসটা পেয়েছি যে ওনারা আমাকে বলেছে বাপ্পি ভাই নিজে ট্যুর রিপোর্ট চেক করে দিয়েছে, এবং কি বাপ্পি ভাই নিজে নিয়ে অ্যানালাইজিং সেন্টারে চেক আপ করতে বলে। আমি বিষয়টা জানতামই না যে ট্যুর রিপোর্ট চেক করতে হবে, এটা যে চেক করতে হয় অনেকেই জানে না, যারা হাইস কিনে অনেকেই জানে না এটা। হ্যাঁ, সো বাপ্পি ভাই আপনার অ্যাড্রেসটা অনেকে জানেন না। আর আরেকটা কথা হচ্ছে, যেমন এই যে ডার্ক প্রাইম এডিশনের কথা বলছে, একটা হচ্ছে শুধু নরমাল সুপার জিএল, আরেকটা হচ্ছে ডার্ক প্রাইম। ডার্ক প্রাইম তো সবচেয়ে হাই গ্রেড। আমার এই দুইটাই হচ্ছে ডার্ক প্রাইম। যদি এটাকে কেউ বলে যে দাম বেশি, হ্যাঁ বলতেই পারে দাম বেশি, যেহেতু এটা হচ্ছে ডার্ক প্রাইম। এটা যদি নরমাল সুপার জিএল হতো তাহলে এগুলির প্রাইস আরো কম হয়ে যেত। আচ্ছা, অনেকে আপনার শোরুমের অ্যাড্রেসটা চেনেন, একটু অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস। এটা শোরুমটা হচ্ছে তেজগাঁ শিল্প এলাকায়।
ওকে বাপ্পি ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি যেভাবে সার্ভিস দিচ্ছেন কাস্টমারদেরকে এভাবে সার্ভিস দিবেন। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই দুটা হাইস গাড়ির মধ্যে যদি কোনো হাইস গাড়ি আপনার পছন্দ হয়, এএস অটোমোবাইলসের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আপডেট নিউজ কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি অন্য কোনো রিকন্ডিশন গাড়ি খুঁজে থাকেন, অবশ্যই এএস অটোমোবাইলসের স্ক্রিনে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।